ঠিক আছে, আমরা শুরু করি। রব্বি শরহ লি সাদরি ওয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ ওয়া নাউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা। আল্লাহুম্মা ফাক্কিহনা ফিদ-দ্বীন। আমরা আজকে ষষ্ঠ অধ্যায় পড়বো। ষষ্ঠ অধ্যায় পুরাটুকু না, জাস্ট কিছু অংশ পড়বো আর কি, জাস্ট মূল অধ্যায়টা। এতে কিছু বিষয় নতুন আসবে এবং যে নতুন বিষয়টা আসবে সেটা হচ্ছে ইসমুল ইশারা। আমরা আগে পড়েছিলাম ইসমুল ইশারা। ইসমুল ইশারা আমরা আগেও পড়েছি। কই গেল? আমরা আগেও ইসমুল ইশারা পড়েছি। ইসমুল ইশারা, ইসমুল ইশারা ব্র্যাকেটে ইসমুল ইশারা। আমরা ইসমুল ইশারা আগে পড়েছি, হ্যাঁ। ইশারাবাচক সর্বনাম, ইশারাবাচক সর্বনাম আমরা পড়েছি। তো ইশারাবাচক সর্বনাম আমরা দুই প্রকার পড়েছিলাম। একটা পড়েছিলাম হাদা, এটি, আর একটা পড়েছিলাম যালিকা, সেটি। এটি এবং সেটি ওইটা আমরা পড়েছিলাম, কিন্তু ওইটা ছিল পুরুষ ভার্সন বা মেল ভার্সন, ছিল মেল ভার্সন। ওটা ছিল ইসমুল ইশারার মেল ভার্সন। একটা ছিল হাদা, একটা ছিল যালিকা। দুইটাই ছিল গিয়ে মেল ভার্সন, মানে নিকটবর্তী কোনো কিছুকে ইশারা করার জন্য, আর একটা ছিল দূরবর্তী কোনো কিছু ইশারা করার জন্য। হাদা হচ্ছে নিকটবর্তী আর যালিকা হচ্ছে দূরবর্তী, কিন্তু হাদা এবং যালিকা দুইটাই ছিল কি পুরুষবাচক, মানে পুরুষবাচক কোনো শব্দকে ইশারা করার জন্য হাদা এবং যালিকা ব্যবহৃত হয়। আমরা বলেছিলাম যে আরবিতে পুরুষ এবং স্ত্রী নির্বাচন করা হয় কোনো শব্দের শেষে গোলতা আছে কি নাই। কোনো শব্দের শেষে গোলতা থাকলে সেটা হচ্ছে স্ত্রীবাচক, আর গোলতা না থাকলে সেটা হচ্ছে পুরুষবাচক। তাহলে যেসব শব্দে গোলতা নাই সেগুলো যেহেতু পুরুষবাচক, তাহলে এইসব শব্দ, মনে করো যে ওই শব্দের নামে, মানে ওই শব্দ দিয়ে যে বস্তুটার নাম হয়, ওই বস্তুটা আমার নিকটে আছে, আমার নিকটে আছে, তাহলে বস্তুটার নাম কি হবে? তাহলে বস্তুটাকে ইশারা করব কি দিয়ে? হাদা দ্বারা ইশারা করব। আর যদি সেই একই বস্তু আমার থেকে দূরে থাকে তাহলে জালিকা দ্বারা ইশারা করব। তো এই ক্ষেত্রে হাদা এবং জালিকা ব্যবহারের কারণ, কারণ হচ্ছে যে শব্দটা হচ্ছে পুরুষবাচক শব্দ। যেমন আমরা পড়েছি, আমি লিখে দেখাচ্ছি এখানে, যেমন আমরা পড়েছি বাব, বাবুন, মানে কি একটি দরজা। আমরা বাবুন পড়েছি। তো এই বাবুন শব্দটার মধ্যে কিন্তু কোনো গোলতা নাই। বাবুন শব্দটার মধ্যে কোনো গোলতা নাই, তো সেহেতু এটা হচ্ছে কি পুরুষবাচক শব্দ। তো পুরুষবাচক শব্দ যদি নিকটে থাকে তাহলে হাদা দ্বারা ইশারা করব, যেমন হাদা। তাহলে কি বলবো? হাদা বাবুন, এটি একটি দরজা। আর যদি দূরে দূরে থাকে তাহলে বলবো জালিকা বাবুন, সেটি একটি দরজা। ঠিক আছে। এখন এর বিপরীতে আছে গিয়া স্ত্রীলিঙ্গ, মানে এই হাদা এবং জালিকা, মানে ইশারাবাচক যে সর্বনাম, যেটাকে আমরা বলছি ইসমুল ইশারা, যেটাকে আমরা বলছি ইসমুল ইশারা, ইশারাবাচক সর্বনাম। এই ইশারাবাচক সর্বনামের আবার স্ত্রীবাচক রূপ আছে। আর স্ত্রীবাচক রূপ নিকটের জন্য, নিকটের জন্য হলো হাদিহি, হাদিহি, হাদিহি। আর দূরবর্তীর জন্য দূরবর্তীর জন্য হচ্ছে তিলকা। হ্যাঁ, ইসমুল ইশারা তাহলে আমরা বুঝলাম যে দুই প্রকার হয়, মানে লিঙ্গের ভিত্তিতে, স্ত্রীবাচক এবং পুরুষবাচক। তো স্ত্রীলিঙ্গ পুরুষ লিঙ্গ যদি হয় তাহলে হাদা এবং জালিকা।
হাদা নিকটের জন্য আর যালিকা হচ্ছে দূরের জন্য। আর যদি ইসমুল ইশারা স্ত্রীবাচক হয়, যেমন হাদিহি এবং তিলকা, তাহলে হাদিহি হচ্ছে নিকটের জন্য এবং তিলকা হচ্ছে দূরের জন্য। যেমন আমরা এখানে একটা উদাহরণ দেখি জাস্ট, যেমন মাদ্রাসা, যে মাদ্রাসা একটা শব্দ, মাদ্রাসাতুন মানে একটি মাদ্রাসা। তো এই মাদ্রাসা শব্দের শেষে কিন্তু গোলতা আছে, এই যে গোলতা, মাদ্রাসা শব্দের শেষে কিন্তু গোলতা আছে। যেহেতু গোলতা আছে, তাই এটাকে আমরা নিকটে যদি হয়, মাদ্রাসা যদি আমার হাতের নিকটে থাকে, তাহলে ইশারা করার জন্য বলবো হাদিহি। মানে গোলতার বিষয়টা হচ্ছে কোনো শব্দের শেষে গোলতা থাকলে সেটা হচ্ছে স্ত্রীবাচক শব্দ, আর গোলতা না থাকলে পুরুষবাচক শব্দ। তো এই যে আমরা এই মাদ্রাসা শব্দ দেখছি, মাদ্রাসা তুন, এই যে এখানে একটা গোলতা আছে, তো এটা হচ্ছে স্ত্রীবাচক শব্দ। তো স্ত্রীবাচক শব্দকে যখন আমরা ইশারা করব, নিকটে থাকলে যখন ইশারা করবো, যেমন মাদ্রাসা আমার হাতের পাশেই, তখন যদি আমি বলতে চাই যে এটি একটি মাদ্রাসা, তখন কি বলবো? বলবো হাদিহি মাদ্রাসাতুন, হাদিহি দ্বারা ইশারা করব। আর যদি দূরে থাকে মাদ্রাসা, যে আমার বাড়ি থেকে 2 কিলোমিটার দূরে, তাহলে বলবো কি তিলকা, 2 কিলোমিটার না হোক, মানে 10 মিটার, 15-20 মিটার দূরে, আমার আমার থেকে 15-20 মিটার দূরে বা 100 মিটার দূরে, কিন্তু আমার চোখ, আমি দাঁড়িয়ে এখান থেকে দেখতে পাচ্ছি, এবং ইশারা করলে যাকে আমি ইশারা করে বোঝাবো সেও বুঝতে পারবে। তো তখন বলবো তিলকা মাদ্রাসাতুন, সেটি একটি মাদ্রাসা। তো হাদিহি এবং তিলকা দুইটাই কি ইসমুল ইশারা বা ইশারাবাচক সর্বনাম, ইশারাবাচক সর্বনাম। এবং ইশারাবাচক সর্বনাম ব্যবহার করা হয় ইশারা করার জন্য, এটি সেটি এমন করে। কিন্তু হাদিহি এবং তিলকা ব্যবহৃত হয় কোনো শব্দের শেষে যদি গোলতা থাকে, সেই শব্দের সঙ্গে ব্যবহৃত হয় হাদিহি এবং তিলকা। আর সেই শব্দ, কোনো শব্দের সঙ্গে যদি গোলতা না থাকে, এই যে শেষে গোলতা যদি না থাকে, যেমন আমরা একটু আগে বললাম বাবুন, বাবুন বললাম, বাবুন, এই যে বাব, বাব মানে দরজা। তো এই শব্দটা বায়ের মধ্যে শেষ, এই যে বাবুন, এখানে কেন গোলতা নাই? এখানে কিন্তু বলা নাই বা বাতুন, গোলতা কিন্তু নাই। তো যেহেতু এখানে গোলতা নাই, তাহলে সেহেতু এখানে কি হবে? হাদা হবে। হাদা দ্বারা নিকটে থাকলে ইশারা করব, এবং জালিকা দ্বারা দূরে থাকলে ইশারা করব। তখন বলবো হাদা বাবুন, এটি একটি দরজা, জালিকা বাবুন, সেটি একটি দরজা। কিন্তু যদি গোলতা থাকে কোনো শব্দের শেষে, মানে স্ত্রীবাচক শব্দ হয়, মূল কথা হচ্ছে স্ত্রীবাচক হওয়া, স্ত্রীবাচক শব্দ বা স্ত্রীবাচক অর্থ দেয় এমন কোন শব্দ, মানে গোলতা নাই, গোলতা থাকলে তো স্ত্রীবাচক সরাসরি, কিন্তু দেখা গেল শব্দটায় গোলতা নাই, কিন্তু অর্থটা দিচ্ছে স্ত্রীবাচকের, তাহলেও সেটা কি স্ত্রীবাচক। গোলতা নাই কিন্তু অর্থ স্ত্রীবাচকের, তাহলে সেটা স্ত্রীবাচক, সেটা আমরা পরে দেখবো, এখন আমাদের এটা দরকার নাই। তো আপাতত আমাদের মানে যে তাত্ত্বিক আলোচনা সেটা শেষ। এখন আমরা অধ্যায়ে প্রবেশ করি। অধ্যায়ের এই যে প্রথমেই অধ্যায়ের নামকরণ করা হয়েছে হাদি দ্বারা, হাদিহি আদ-দারসুস সাদিস মানে ষষ্ঠ পাঠ, আদ-দারসুস সাদিস মানে হচ্ছে ষষ্ঠ পাঠ। তারপরে হাদিহি, হাদিহি মানে হচ্ছে এটি, নিকটবর্তী কোনো স্ত্রীবাচক শব্দকে ইশারা করার জন্য হাদিহি ব্যবহৃত হয়। এখন এখানে আমরা পুরুষবাচক এবং স্ত্রীবাচক, নিকটবর্তী কোনো বস্তুকে ইশারা করার জন্য পুরুষবাচক এবং স্ত্রীবাচক উভয়ের ব্যবহার দেখবো আমরা এখন। যেমন এই যে 1 নাম্বার বাক্য, এই যে এখানে একটা বাক্য এবং আরেকটা বাক্য 2 নাম্বার বাক্য, এবং দুইটা বাক্যকে সংযুক্ত করা হয়েছে ওয়াও এর মাধ্যমে, যে ওয়াও, ওয়াও মানে হচ্ছে এবং। তো হাদা, এই যেখানে বলা হচ্ছে হাদা ইবনু হামিদিন, ইবনু হামিদ মানে হচ্ছে হামিদের ছেলে। তো হামিদের ছেলে, এই যে ইবনু ছেলেটা, ইবনু, এই দেখেন ইবনু ছেলেটা, এটার মধ্যে কিন্তু কোনো গোলতা নাই, এটার মধ্যে কিন্তু কোনো গোলতা নাই, এই গোলতা নাই, তাহলে এটা এমনি পুরুষবাচক। আবার অর্থও দিচ্ছে পুরুষবাচক, ছেলে, তো ছেলে মানে তো পুরুষবাচকই। তাহলে ইবনু হামিদিন মানে হামিদের ছেলে। তাহলে হামিদের ছেলের দিকে ইশারা করার জন্য তাহলে কি ব্যবহৃত হবে? হাদা হবে নাকি হাদি হবে? হাদা হচ্ছে পুরুষবাচকের জন্য, আর হাদি হচ্ছে স্ত্রীবাচকের জন্য। হাদি হচ্ছে স্ত্রীবাচকের জন্য, তাহলে অবশ্যই হাদা হবে যেহেতু পুরুষবাচক। তাহলে হাদা ইবনু হামিদিন, এটি হামিদের ছেলে। তারপরে দ্বিতীয় বাক্য হাদিহি বিনতু ইয়াসিরিন, বিনতু ইয়াসির, দেখেন বিনতু, বিনতু মানে হচ্ছে কি মেয়ে, বিন্ত মানে হচ্ছে মেয়ে, বিনতু ইয়াসির মানে ইয়াসিরের মেয়ে। তো আমরা জানি যে কোনো শব্দের শেষে যদি গোলতা থাকে তাহলে সেটা স্ত্রীবাচক, কিন্তু বিন্তু এই শব্দের শেষে কিন্তু গোলতা নাই, লম্বাতা আছে।
লম্বাতা কিন্তু আমরা আলোচনা করিনি যে লম্বাতা থাকলে ইস্টিবাচক, আমরা বলছি গোলতা থাকলে ইস্টিবাচক, কিন্তু এখানে গোলতা নাই, তাও অর্থগত দিক থেকে এটা ইস্টিবাচক। বিন্তু ইয়াসির, ইয়াসিরের মেয়ে, তো মেয়ে মানে তো ইস্টিবাচকই। তো ইস্টিবাচক হওয়ার কারণে আমরা ইশারা করার সময় কি করলাম, হাদি ব্যবহার করলাম, হাদিহি বিন্তু ইয়াসিরিন, এটি ইয়াসিরের মেয়ে। তো এর মধ্যে হাদা, যে হাদা ইবনু হামিদিন, এখানে হাদা এই পোর্শনটা, যে এই পোর্শনটা এটা হচ্ছে মুবতাদা, বাক্যে যার সম্পর্কে জিজ্ঞাসা করা হয় সেটা হচ্ছে মুবতাদা বা উদ্দেশ্য, আর মুবতাদা সম্পর্কে যা কিছু জিজ্ঞাসা করা হয় তা হচ্ছে বিধেয়। তো হাদা সম্পর্কে এখানে বলা হচ্ছে যে ইবনু হামিদ, হামিদের ছেলে এটি, এটি সম্পর্কে বলা হচ্ছে, তো এটি হচ্ছে এখানে উদ্দেশ্য, আর উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলবো তা হচ্ছে বিধেয়। তো হাদা সম্পর্কে বলছে কি ইবনু হামিদ, হামিদের ছেলে, তাহলে এটা হচ্ছে বিধেয়। তো হাদা হচ্ছে মুবতাদা বা উদ্দেশ্য, এবং ইবনু হামিদ এটা হচ্ছে বিধেয় বা খবর। তারপরে দ্বিতীয় বাক্য হাদিহি বিনতু ইয়াসিন, এখানে হাদি হচ্ছে মুবতাদা বা উদ্দেশ্য, আর বিনতু ইয়াসিন এটা হচ্ছে খবর। তারপরের বাক্য ইবনু হামিদিন, ইবনু হামিদিন হামিদের ছেলে, জালিসুন বসা, জালেস মানে বসা, ইবনু হামিদিন হামিদের ছেলে, জালিসুন বসা। তো ইবনু হামিদিন, এখানে ইবনু হচ্ছে মুদফ, আর হামিদিন হচ্ছে মুদফ ইলাইহি, মুদফ ইলাইহি মিলে হচ্ছে খবর, মুবতাদা, মুদফ ইলাইহি মিলে হচ্ছে মুবতাদা বা উদ্দেশ্য, আর জালিসুন হচ্ছে খবর। এখানে দেখেন ইবনু হামিদিন মুদফ ইলাইহি দুইটা মিলে মুবতাদা, এটাকে আমরা একটা ফ্রেজ বলতে পারি, ফ্রেজ বাক্যাংশ বলতে পারি, এটা পূর্ণাঙ্গ বাক্য না। ইবনু হামিদ, হামিদের ছেলে, এটা বললে বাক্য অপূর্ণাঙ্গ থাকে, যিনি শুনছেন শ্রোতা তিনি কিন্তু পুরোপুরি বুঝতে পারেন না। তো ইবনু হামিদ মানে হচ্ছে কি হামিদের ছেলে, এটা তো অপূর্ণাঙ্গ বাক্য বা বাক্যাংশ। তো এই বাক্যাংশটা এখানে মুবতাদা বা উদ্দেশ্য হয়েছে এই বাক্যের মধ্যে। কিন্তু আগের বাক্য যে পড়লাম, এই যে আগের বাক্যটা যে দেখলাম, আগে দুইটা বাক্য হাদা ইবনু হামিদ এবং হাদি বিনতু ইয়াসির, এখানে কিন্তু বিনতু ইয়াসির এটা ছিল খবর, মুদফ ইলাইহি মানে একটা বাক্যাংশ বা ফ্রেজটা ছিল ওইখানে খবর। তারা ইবনু হামিদিন হামিদের ছেলে একটা ফ্রেজ বাক্যাংশ, পূর্ণাঙ্গ অর্থ দেয় না, কারণ যিনি শ্রোতা তারা আরো শোনার আকাঙ্ক্ষা জাগে যে ইবনু হামিদ হামিদের ছেলে, তখন প্রশ্ন জাগে কি করছে, হামিদের ছেলে কে, হামিদ ছেলে কি করে, এমন প্রশ্ন জাগে। তো ওইখানে বাক্যাংশটা ছিল খবর। আর দ্বিতীয় বাক্য যেটা পড়ছি আমরা, এখানে বাক্যাংশটা হচ্ছে কি মুবতাদা, ইবনু হামিদ এটা হচ্ছে মুবতাদা, আর জালিস হচ্ছে খবর। তারপরে ওয়াওটা হচ্ছে হরফে আতফ। তারপরে বিনতু ইয়াসিরিন, ইয়াসিরের মেয়ে, বিনতু ইয়াসিরিন ইয়াসিরের মেয়ে, এখানে মুদফ ইলাইহি মানে ফ্রেজটা, এই ফ্রেজটা হচ্ছে এখানে মুবতাদা, আর ওয়াকিফাতুন এটা হচ্ছে খবর। এখানে একটা বিষয় আছে, এটা আমরা আগামীকালকে আলোচনা করব, এটা এখন বলবো। তারপর হচ্ছে মান হাদিহি ইস্তিবাচক কারো দিকে যদি ইশারা করি, নিকটবর্তী কারো দিকে, মান হাদিহি ইনিকে। আর যদি পুরুষ হয় মান হাদা ইনিকে, অর্থ কিন্তু একই ইনিকে, কিন্তু ইস্তিবাচক হলে বলবো হাদিহি, আর পুরুষবাচক হলে বলবো হাদা, মানে আমি কার দিকে ইশারা করছি সেটা হচ্ছে গিয়ে ধর্তব্য বিষয়। তো এরপর হচ্ছে মান হাদিহি, যেটা বলছিলাম মান হাদিহি, যদি নিকটবর্তী কোনো স্ত্রীর দিকে ইশারা করি আমি, তাহলে মান হাদিহি ইনিকে। আর যদি কোনো পুরুষ হয় মান হাদা ইনিকে, অর্থ সেম কিন্তু ওয়ার্ডিংস ভিন্ন আরবির ক্ষেত্রে। তাহলে এখানে বলছে হাদা, হাদিহি, ইনি, উখতু, উখতুল মুহাংদিসি, উখতু মানে হচ্ছে বোন, উখতুল মুহাংদিসি, মুহাংদিস মানে ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ারের বোন, ইনি ইঞ্জিনিয়ারের বোন। তো এখানে হাদি হচ্ছে মুবতাদা বা উদ্দেশ্য, এবং উখতুল মুহাংদিসি এটা হচ্ছে খবর বা বিধেয়। তারপরে প্রশ্ন করা হচ্ছে আহিয়া আয়দন, আয়দন মানে হচ্ছে ও, আয়দন মানে হচ্ছে ও, এটা জোর দেওয়ার ক্ষেত্রে বলা যায়, আমরা বলতে পারি এটা জোর দেয় আর কি, কিছুটা বাক্যের মধ্যে জোর দেয়। আরবিতে এটাকে ইংলিশে বলতে পারি এটাকে অলসো, ইংলিশে এটাকে বলতে পারি অলসো, আর বাংলায় বলতে পারি ও। ও মানে আমি বললাম আমি খেলা আমি আমি আরবি কিতাব পড়তে পছন্দ করি, তুমিও কি পছন্দ করো, এই যে ও বললাম তুমিও কি পছন্দ করো, এটা হচ্ছে ও। যে ইংলিশে বলি আই লাইক টু রিড বুকস, ডু ইউ অলসো
লাইক টু রিড বুকস। এই যে অলসো বললাম, এই অলসোটা হচ্ছে গিয়ে আয়দন। আহিয়া আয়দন মুহাংদিসাতুন, আহিয়া আয়দন মুহাংদিসাতুন, তিনিও কি ইঞ্জিনিয়ার, তিনিও কি একজন ইঞ্জিনিয়ার? বলছে লা হিয়া তবিবাতুন, না তিনি ইঞ্জিনিয়ার না, লা মানে হচ্ছে না, আর হিয়া তবিবাতুন, তবিবা মানে হচ্ছে ডাক্তার, তবিবা মানে হচ্ছে ডাক্তার। এখানে কিছু বিষয় আছে যে গোলতা যুক্ত হওয়া, বাদ যাওয়া, এগুলো আমরা আগামীকালকে আলোচনা করবো। এখন আলোচনা করলে অধ্যায়টা লম্বা হয়ে যাবে। তো লা হিয়া তবিবাতুন, না তিনি একজন ডাক্তার। তাহলে লাটা হচ্ছে হরফে জবাব, উত্তর দানের অব্যয়। আর হিয়া তবিবাতুন, এখানে হিয়া হচ্ছে গিয়া মুবতাদা বা উদ্দেশ্য, এবং তবিবাতুন এটা হচ্ছে খবর বা বিধেয়। তারপরে সাইয়ারাতু মান হাদিহি, এরপরের বাক্য হচ্ছে সাইয়ারাতু মান হাদিহি, এটি কার গাড়ি? বলছে হাদিহি সাইয়ারাতুল মুদির, হাদিহি সাইয়ারাতুল মুদির, এটি প্রধান শিক্ষকের গাড়ি। তো হাদিহি হচ্ছে মুবতাদা বা উদ্দেশ্য, এবং সাইয়ারাতুল মুদির এখানে মুদাফ মুদাফ ইলাইহি বা একটা ফ্রেজ, বাক্যাংশ মিলে হচ্ছে খবর বা বিধেয়। তারপরে মা হাদিহি, মা হাদিহি, এই যে দেখেন এখানে যে শব্দটা আসছে, এটা জাস্ট বলবো আমি, যে মিকওয়াতুন, মিকওয়াতুন মানে হচ্ছে ইস্ত্রি বা আয়রন, মিকওয়াতুন মানে হচ্ছে ইস্ত্রি বা আয়রন। তো যে আয়রন যে শব্দটা দেখেন এর শেষে কিন্তু গোলতা আছে, দেখেন এখানে কিন্তু গোলতা আছে। তো এই যে গোলতা আছে, এই গোলতা থাকার ফলে এটা ইস্টিবাচক শব্দ। আর ইস্টিবাচক শব্দ ইশারা করার ক্ষেত্রে আমরা কি বললাম, যে নিকটবর্তী হলে হাদিহি আর দূরবর্তী হলে তিলকা। তাহলে মা হাদিহি, এটা প্রশ্ন করছে মা হাদিহি এটি কি? বলছে হাদিহি মিকওয়াতুন, বলছে মা হাদিহি, হাদিহি মিকওয়াতুন, এটি একটি আয়রন। আর যদি দূরবর্তী ইশারা করতাম তাহলে বলতাম তিলকা মিকওয়াতুন। তাহলে প্রশ্ন করতো কি দ্বারা, মা তিলকা, সেটি কি? আমি উত্তর দিতাম তিলকা মিকওয়াতুন, সেটি একটি আয়রন। তখন তিলকা দ্বারা প্রশ্ন করা হতো। এই যে এখানে যে হাদি দেখতে পাচ্ছি, এখানে তিলকা হয়ে যেত, তিলকা, তিলকা, এখানে তিলকা হয়েছে, তিলকা। বলছে লিমান হাদিহি, এরপরের বাক্য দেখেন, লিমান হাদিহি, এখানে নতুন একটা হরফেজার আসছে, হরফেজার মানে জের দানকারী অব্যয়, সেটা হচ্ছে গিয়া লি। লি মানে অর্থ দেয় জন্য, লি এর অর্থ হয় জন্য, বা র অর্থ দেয় র। তো লিমান হাদিহি, লিমান হাদিহি, তো মান মানে হচ্ছে কে, আর লি মানে হচ্ছে জন্য বা, জন্য বা র। তো লিমান মানে কার জন্য, বলতে পারি আমরা কার জন্য বা কার, দুইটাই বলতে পারি, কার জন্য বা কার। তো লিমান হাদিহি, এটি কার? বলছে হাদিহি এটি লি খালিদিন, এটি খালেদের। লি দ্বারা আমরা বলতে পারি তার জন্য বা তার। মানে আমি বললাম যে এটি কার বোন, বললাম এটি কার বোন, কে আমাকে প্রশ্ন করলো এটি কার বোন, বললাম যে লি মানে আমার বোন। বা লি খালিদিন, খালেদের বোন। লি হামিদিন, হামিদের বোন। লি জায়দিন, জায়দের বোন। বা লি মুফাসসলিন, যে মুফাসসল আছে আমাদের ক্লাস করছে, লি মুফাসসলিন, মুফাসসলের বোন। তারপরে সামিদ ক্লাস করছে, বলছে লি সামিদিন, সামিদের বোন। তো এইভাবে লি দ্বারা মানে জন্য বোঝায় বা র বোঝায়, র। তো এখানে বলছে হাদিহি লি খালিদিন, এটি খালেদের জন্য বা খালেদের। তাহলে হাদিহি এটা হচ্ছে মুবতাদা। আর আমরা আগে জেনেছিলাম যে হরফেজার যখন আসে, লিটা হচ্ছে এখানে হরফেজার বা জের দানকারী অব্যয়, এটাকে বলা হয় কি হরফেজার, হরফে, হরফু জাররিন, এটাকে বলা হয় হরফেজার বা জের দানকারী অব্যয়। তো লি, এই যে লি খালিদিন হয়েছে, তো লি হচ্ছে হরফেজার, আর খালিদিন এটা হচ্ছে ইসম মাজরুর, এখানে জার এবং মাজরুর দুইটা মিলে হচ্ছে খবর। তো হাদি মুবতাদা, এটা হচ্ছে খবর। তারপর হচ্ছে আ দাররাজাতু আনাসিন হাদিহি, আ দাররাজাতু, দাররাজা মানে হচ্ছে সাইকেল, এই যে সাইকেল, দাররাজা মানে হচ্ছে সাইকেল। আ দাররাজাতু আনাসিন, আ দাররাজাতু, আ মানে হচ্ছে কি, আর দাররাজাতু আনাসিন মানে হচ্ছে আনাসের সাইকেল, আর হাদিহি মানে এটি। তো প্রশ্ন করা হচ্ছে এটি কি আনাসের সাইকেল? তো উত্তর দিচ্ছে লা, না। বলছে হাদিহি এটি দাররাজাতু আম্মারিন, এটি আম্মারের সাইকেল।
তো হাদিহি হচ্ছে মুবতাদা, আর দাররাজাতু আম্মারিন এটা হচ্ছে খবর। তারপর বলছে হাদিহি জাদিদাতুন, এটি নতুন। হাদিহি হচ্ছে মুবতাদা, আর জাদিদাতুন এটা হচ্ছে খবর। তারপর ওয়াও হচ্ছে হরফে আতফ, এই যে ওয়াও আসছে হরফে আতফ বা সংযোজককারী অব্যয়, নতুন বাক্য আসছে। তো বলছে দাররাজাতু আনাসিন, আনাসের সাইকেল। দাররাজাতু আনাসিন, আনাসের সাইকেল। কদিমাতুন, পুরনো। আনাসের সাইকেল পুরনো। তো এখানে দাররাজাতু আনাসিন এটা হচ্ছে মুদাফ মুদাফ ইলাইহি, মানে ফ্রেজ বা বাক্যাংশ। এটা হচ্ছে এখানে মুবতাদা বা উদ্দেশ্য। আর কদিমাতুন এটা হচ্ছে খবর বা বিধেয়। বুঝতে পারছেন? আজকে আমরা এখানেই শেষ করব। আর বাকি যে বিষয়ের অধ্যায় আছে এখানে, এটার মধ্যে নতুন কিছু বিষয় আসবে, এটা আমরা আগামীকাল আলোচনা করব। এবং আজকে আমরা কিছু জিনিস ছাড়ছি, ওইটা আগামীকালকে বলবো। তো আজকে এখানেই শেষ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।